নমস্কার বন্ধুরা, তো তোমাদের জন্য আজকে আমি একটি দুর্দান্ত সংক্রান্ত আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে তোমাদের গ্রুপ ডি পদে নিয়োগ করানো হচ্ছে। গ্রুপ ডি লেভেলের পদে নিয়োগ করানো হচ্ছে। তো বিশাল সুযোগ, তোমরা যদি ন্যূনতম এখানে অষ্টম শ্রেণী 8 ক্লাস পাস করে থাকো তাহলে আবেদন করতে পারবে, মেল ফিমেল উভয়ে। বিভিন্ন রকম পদে নিয়োগটি করানো হচ্ছে। তোমাদের 18 থেকে 40 বছরের মধ্যে হলে অবশ্যই তোমরা আবেদন করতে পারছো। তো বুঝতে পারলে তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে। তোমরা যারা চাকরি খুঁজছো বা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, তো সম্পূর্ণ ডিটেলসে আমি এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ বলে দেবো তোমাদের কোন কোন পদে নিয়োগ করানো হচ্ছে, তোমাদের বয়সসীমা কত কি প্রয়োজন, এবং এখানে নিয়োগ প্রসেসটা কী রয়েছে, কোথায় নিয়োগ করানো হবে, সম্পূর্ণ ডিটেলসে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের ক্লিয়ার করে দেবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে আর ভিডিওটি বন্ধুবান্ধবদের প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে, যাতে সবার সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে। আর চ্যানেলে যদি তোমরা প্রথম দর্শক হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা এই চ্যানেল থেকে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার যে কোনো চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। তো বন্ধুরা, এখানে তোমাদের প্রথমেই বলে দেবো তোমাদের এখানে আবেদন করার তারিখটা, তোমার কত তারিখ থেকে আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের আবেদন করার ডেটটা এখানে বলা রয়েছে, দেখতে পাচ্ছ। অবশ্যই তোমাকে অনলাইন মোডে এখানে আবেদন করতে হচ্ছে, এটা তোমাদের বলে দিচ্ছি। এবং এখানে তোমাদের 4 তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে ইতিমধ্যে, 4 অক্টোবর থেকে, ঠিক আছে। তো এখন এটি চলবে 24 অক্টোবর পর্যন্ত। 24 তারিখ লাস্ট ডেট। তো তোমরা যারা যোগ্য প্রার্থী এই 24 তারিখের মধ্যে আবেদন করতে, যে বিশাল সুযোগ বন্ধুরা, তোমাদের এখানে গ্রুপ ডি লেভেলের পদে নিয়োগ করানো হচ্ছে। তো অবশ্যই তোমরা চাইলে আবেদন করতে পারো। তো কোন কোন পদে নিয়োগ করানো হচ্ছে সেগুলো তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি। তার আগে তোমরা এখনও যারা এই ভিডিওটিতে লাইক করনি, লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমরা এই চ্যানেল থেকে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার যে কোনো চাকরি সংক্রান্ত আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটিও বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবে, যাতে সবার সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে। তো এখানে তোমাদের যে পদগুলোতে নিয়োগ করানো হচ্ছে সেটা এরপর আমি বলে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে তোমাদের দেখতে পাচ্ছ 7 থেকে 8 রকমের পদ রয়েছে, যেখানে তোমাদের স্টেনোগ্রাফার রয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট রয়েছে, পেড অ্যাপ্রেন্টিস রয়েছে, এবং এখানে তোমার দেখতে পাচ্ছ ড্রাইভার পদ রয়েছে। তো তুমি যদি ড্রাইভিং জানি থাকো অবশ্যই আবেদন করতে হবে, ড্রাইভার রয়েছে। তারপর দেখতে পাচ্ছ টুয়েল অপারেটর ইলেকট্রিশিয়ান রয়েছে, এবং এখানে নেক্সট আবার পদ রয়েছে প্রসেস সার্ভার রয়েছে, অর্ডিনারি পিয়ন রয়েছে, অফিস পিয়ন রয়েছে, এবং চৌকিদার, ওয়াটারম্যান, সুইপার, মেল, বিভিন্ন রকম পদ রয়েছে, ঠিক আছে। তো এখানে তোমরা চাইলে যে পোস্টে যোগ্য সেই পোস্টে তোমরা আবেদন করে নিতে পারো। তো এখানে তোমাদের কত কি যোগ্যতার প্রয়োজন কোন পোস্টে সেটা বলে দেবো। তার আগে তোমাদের এখানে বয়স সীমাটা বলেছি, তোমাদের এখানে বয়স কত প্রয়োজন। তো তোমাদের এখানে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে বয়স হচ্ছে, তোমার যদি 18 বছর হয়ে থাকে 18 প্লাস, তাহলে আবেদন করতে পারবে। 18 থেকে এখানে 40 বছরের মধ্যে যদি হয়ে থাকে, ঠিক আছে। তো বুঝতে পারি তোমাদের জন্য একটা বিশাল সুযোগ রয়েছে বন্ধুরা। গ্রুপ ডি লেভেলের পদ রয়েছে, এগুলো তোমাদের সমস্ত পদগুলো। এখানে তোমাদের স্যালারিও দেখতে পাচ্ছ হিউজ পরিমাণ রয়েছে। প্রত্যেক তোমরা পোস্টে একটা হিউজ পরিমাণ স্যালারি পাবে, 20,000 টাকা প্লাস স্যালারি পাবে, ঠিক আছে। 20,000 টাকা প্লাস স্যালারি পাবে প্রত্যেকটি পদের ক্ষেত্রে। তবে অবশ্যই তোমরা একবার বিজ্ঞপ্তি যাচাই করে ভালোভাবে একবার দেখে নাও। তো বিজ্ঞপ্তি টেলিগ্রামে পেয়ে যাবে বা ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো। তো জেনে তারপর আবেদন করবে। তো এখানে নেক্সট বলবো তোমাদের এখানে বন্ধুরা নিয়োগ প্রসেসটা কী রয়েছে, কীভাবে তোমাদের এই নিয়োগটি করানো হবে, তারপর তোমাদের এখানে যোগ্যতার কত কী প্রয়োজন, কোথায় নিয়োগ করানো হচ্ছে সেটা বলে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে নেক্সট তোমাদের বলেছি তোমাদের কীভাবে এখানে নিয়োগটি করানো হবে, ঠিক আছে। তো নিয়োগ প্রসেস রয়েছে, সরাসরি তোমাদের রাইটিং এক্সাম দিতে হবে, প্রথমে লিখিত একটি পরীক্ষা দিতে হবে। সেখানে তুমি যদি উত্তীর্ণ হয়ে যাও তো তোমাদের কম্পিউটার টেস্ট নেওয়া হবে। কম্পিউটার টেস্টে তুমি যদি উত্তীর্ণ হয়ে যাও তারপর তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। তো এইভাবে তোমাদের বিভিন্ন রকম ধাপ রয়েছে বিভিন্ন রকম পোস্টের ক্ষেত্রে। তুমি যদি এখানে স্টেনোগ্রাফার পোস্টে আবেদন করতে চাও অবশ্যই তোমাকে স্টেনোগ্রাফার টেস্ট নেওয়া হবে। টেকনিক্যাল তুমি যদি এই ড্রাইভিং পোস্টে আবেদন করে চাও অবশ্যই তোমাকে ড্রাইভিং টেস্ট নেওয়া হবে। এভাবে তোমাদের বিভিন্ন যে পদ রয়েছে সেই পদ রয়েছে তোমাদের এখানে টেস্টগুলো নেওয়া হবে, ঠিক আছে। তো বুঝতে পারলে তোমাদের আশা করি নিয়োগ প্রসেসটা, তোমাদের লিখিত পরীক্ষা, তারপর টাইপিং টেস্ট, তারপর তোমাদের কম্পিউটার টেস্ট, তারপর ইন্টারভিউ। এভাবে তোমাদের নিয়োগ করা হচ্ছে বিভিন্ন পদে বিভিন্ন রকমভাবে। এই যে বন্ধুরা, এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা, তো এই যে দেখতে পাচ্ছ এখানে বলা রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট। তো এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা একবার ভালোভাবে বিজ্ঞপ্তি যাচাই করে দেখে নাও, দেখে আবেদন করবে, ঠিক আছে। তো এটাই তোমাদের কাছে বারংবার বলেছি। তো এখানে তোমাদের এটি কোথায় নিয়োগ করা হচ্ছে, কোথা থেকে এই বিজ্ঞপ্তিটি উঠে এসেছে। তো বন্ধুরা, এখানে তোমাদের এই বিজ্ঞপ্তিটি উঠে এসেছে সরাসরি, দেখতে পাচ্ছ হাইকোর্ট। তো হাইকোর্টে সরাসরি নিয়োগ করা হচ্ছে, যেটা তোমাদের গ্রুপ ডি পদ। তো গ্রুপ ডি পদে নিয়োগ করানো হচ্ছে হাইকোর্টে, যেটা তোমাদের এলাহাবাদে, ঠিক আছে। এলাহাবাদের তরফ থেকে বিজ্ঞপ্তিটি উঠে এসেছে, হাইকোর্টে তোমাদের নিয়োগটি করানো হয়েছে। তো বিশাল সুযোগ, অবশ্যই তোমরা যারা যোগ্য প্রার্থী আবেদন করবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা এখানে আবেদন করে নিতে পারবে। তো ভালো একটা স্যালারি রয়েছে। তো দেখতে পাচ্ছ 20,000 টাকা স্যালারি বলে দিলাম। তো এইখানে তোমাদের যোগ্যতা কত কী প্রয়োজন সেটা এরপর বলে দিচ্ছি। তো তোমরা যদি এখানে সুইপার এবং কাম ফ্রেশার এই পোস্টে আবেদন করতে চাও ন্যূনতম এখানে সপ্তম শ্রেণী, ঠিক আছে। শুধুমাত্র সপ্তম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবে। এবং চৌকিদার যে ওয়ার্ডারম্যান রয়েছে, সুইপার রয়েছে, এখানে তোমরা যদি আবেদন করতে চাও তো জুনিয়র হাই স্কুল অর্থাৎ অষ্টম শ্রেণী পাস। তো এইভাবে তোমাদের বিভিন্ন পদে বিভিন্ন যোগ্যতায় নিয়োগ করানো হয়েছে। ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করলে এখানে আবেদন করতে পারছো তোমরা। তো বুঝতে পারলে তোমাদের জন্য একটা বিশাল সুযোগ রয়েছে বন্ধুরা। এখানে অর্ডিনারি দেখতে পাচ্ছ, পিওন, অফিস পিওন, এই সব পোস্টে তুমি যদি আবেদন করতে চাও এখানে ন্যূনতম 8 ক্লাস পাস করলে আবেদন করে নিতে পারবে সরাসরি। তো বুঝতে পারলে এখানে, এবং প্রসেস সার্ভার এই পোস্টে তুমি 10 ক্লাস পাস, ঠিক আছে, মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবে। তো বিভিন্ন রকম পদে বিভিন্ন যোগ্যতা রয়েছে। এবং নেক্সট যে পদটা রয়েছে তোমাদের এখানে দেখতে পাচ্ছ টুয়েলভ অপারেটর কাম ইলেকট্রিশিয়ান,
এখানে তোমাদের জুনিয়র হাই স্কুল পাস অর্থাৎ 8 ক্লাস পাস, ঠিক আছে, অষ্টম শ্রেণী পাস করতে হবে এবং তোমাদের ইলেকট্রিশিয়ানে ওই ITI সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে। তো তাহলে আবেদন করতে পারবে। এবং ড্রাইভিং, যে এখানে ড্রাইভার পদ রয়েছে, অবশ্যই তোমাকে ড্রাইভিং জানতে হবে। তোমাদের অবশ্যই হাই স্কুল পাস অর্থাৎ মাধ্যমিক পাস করতে হবে এবং সঙ্গে তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স, তাহলে আবেদন করতে পারছো। তো প্রত্যেকটি পদে দেখতে পাচ্ছ তোমাদের ভাগ ভাগ রয়েছে তোমাদের যোগ্যতাগুলো। এবং এখানে তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এখানে তোমাদের ইন্টারমিডিয়েট উইথ সিসিসি সার্টিফিকেট তোমাদের থাকতে হবে। এবং এখানে স্টেনোগ্রাফারের ক্ষেত্রে দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েশন উইথ সঙ্গে ডিপ্লোমা পাস করে থাকতে হবে। তো গ্র্যাজুয়েশনের সঙ্গে ডিপ্লোমা পাস করে থাকতে হবে স্টেনোগ্রাফারে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো বিস্তারিত তথ্য তোমাদের সামনে শেয়ার করে দিলাম, বুঝতে পারলে কোন পোস্টে কত কী যোগ্যতা রয়েছে, কত কী বেতন পাবে, কীভাবে নিয়োগ করানো হবে, সম্পূর্ণ ডিটেলস আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিলাম। তো এরপরে যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট করে লিখে জানাও, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।